আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আজ আমরা যাচ্ছি পুঠিয়া রাজবাড়ি 4 বন্ধু মিলে। তো আমরা দেরি না করে 4 বন্ধু মিলে একটা ভ্যান খুঁজে ভ্যানে উঠে পড়লাম। তো রাস্তাতে যাইতে লেগে দেখি আকাশে অনেক মেঘ পাখিদের মতো উড়ে বেড়াচ্ছে। রাস্তার পাশের আবহাওয়াটাও অনেক সুন্দর, আশেপাশে প্রাকৃতিক দৃশ্যটা যেন ফুটে উঠছে। তো যাইতে যাইতে আমাদের ভ্যানালা মামা আমাদেরকে 2 মিনিটের জন্য ব্রেক দিল মুতার জন্য। তো মুতা শেষ করেই দেখি আমরা পুঠিয়ার আশেপাশে চলে এসেছি। বড় বড় দিঘি দেখা যাচ্ছে, আর দিঘির ওই পাশে রয়েছে সেই ঐতিহাসিক পুরনো রাজবাড়ি এবং পাশে রয়েছে সেই শিব মন্দির। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম রাজবাড়ির সামনে। তো এখানে অনেক মানুষ আর অনেক রোদ, এই জন্য আমরা ভাবলাম যে রাজবাড়ির ভিতর থেকে ঘুরে আসি। এখানে আবার টিকিট ছাড়া প্রবেশ নিষেধ, তাই বন্ধুকে টিকিট কাটতে দিয়ে পাঠালাম। তো সে আমাদের জন্য 4টি টিকিট নিয়ে আসলো এবং টিকিটগুলো হাতে পাওয়ার পর আমরা ঢুকে পড়লাম রাজবাড়ির ভিতরে। তো গেটে না দাঁড়িয়ে থেকে আমরা চলে গেলাম ভিতরের দিকে। পুরনো বাড়িঘর আছে, এগুলা দেখে আসি। আসলে বাড়িঘর তো না, দেখি একটা মেয়ে পাওয়া যায় না। তো পিছন সাইডে নাকি কাপড়রা বেশি থাকে, দেখা যাক কাউকে দেখতে পাই নাকি আমরা। এই উদ্দেশ্যে আমরা ভিতরে আসছি। ওমা, ওই যে ওখানে দেখি সুন্দরী আপু। তো যাক, বেশি আর না ভিডিও করি তাদের, তারা আবার মাইন্ড করতে পারে। এদিকে এসে আমরা পুরনো সেই দেওয়ালগুলোর খোদাই করা নকশা আঁকা এবং সাইডের যে বড় বড় গেট, তারই নিচে 4 সাইড দিয়ে সুন্দর সুন্দর ফুলের গাছ, ও এই সাইডে রয়েছে একটা মন্দির। তো রাজবাড়ির আমরা পূর্ব সাইডে গেলাম, ওইখানে নাকি একটা পুকুর আছে এবং সাইডে সুন্দর গাছপালা। ওমা, এখানে দেখি সাকিব খান। আরে না, এটা তো আমার বন্ধু। তো এইদিকে আর সময় নষ্ট না করি, এখানে দেখছি একটা ঘরের মতো জায়গা, হয়তোবা রানীর ঘর। যাই, তার যদি কিছু থাকে আমার বউয়ের জন্য নিয়ে আসবো। ওমা, ভিতরে ঢুকে দেখছি না, কিছুই না, দরজা বদ্ধ। তো চলেন আমরা বাইরের দিকে যাওয়া যাক। এখানে আমার বন্ধু পোজ দিতে লেগেছে, সুন্দর সুন্দর ভিলেন। আমিও দিলাম একটা পোজ। তো আমরা কয়েকটা ভিডিও করে আমরা উপরের দিকে রওনা দিলাম। উপরে নাকি পুরনো জিনিস আছে। তো ভিতরে দেখি পুরনো যে ঐতিহাসিক জায়গাগুলা এখানে বাক্সর মধ্যে সুন্দর করে স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে। এইদিকে যায় দেখি আমার বন্ধু পুরনো একটি বাক্স খুলতে যায়, ভালোই ভয় খাইছে। তো এখানে আর সময় নষ্ট না করি আমরা, তো বাইরে ওই পাশে 2টা মন্দিরের সাথে ভাবলাম একটা ভিডিও বানানো যাক। তো একটু পোস্ট দিলাম, যদিও আমি সুন্দর না, তারপরেও যদি কোনো মেয়ে দেখে পাগল হয়। তো বাইরে যাওয়ার পথে আমাদের বন্ধু আমাদেরকে রেখে তার পুরনো বন্ধুর সাথে বাইরে যাচ্ছে। তো রাজবাড়িতে আর দেরি না করে আমরা এই সাইডে আসলাম। এখানে এসে দেখি 200 বছরের পুরনো ঐতিহাসিক সেই রথের মেলা এবং সেই পুরনো মেলা দেখার জন্য অনেক মানুষের ভিড়। এই সাইডে এসে দেখি আবার টেডি নাচে। তার নাচ দেখে আমারও নাচতে ইচ্ছা হলো। পরে মনে হলো যে ওমা, আমি তো সারাদিনই নাচি বউয়ের কথায়। পাশে একটি বড় নৌকা দেখে ভাবলাম এনজয় করি, তার জন্য টিকিট নিয়ে নিলাম 4টি। তো চলেন আমরা নৌকাতে উঠি এবং রিয়াকশনটা দেখি কেমন হয়। তো আপনারা দেখতে পেলেন আমাদের ভয়ঙ্কর রিয়াকশনগুলা। নেমেই দেখি জিলাপি, ওহ, খেতে যা মন যাচ্ছে, জিভে জল চলে আসলো। ললি শুকিয়ে গেছে, এর জন্য আর জিলাপি না খেয়ে আমরা চলে আসলাম শরবত খেতে। শরবত খাওয়া শেষে এই সাইডে দেখি আবার আচার, না টক, বাহ, আমরা তো প্রেগনেন্ট না, যাক বাদ যাক, আচার খাবো না। এই সাইডে সুন্দর সুন্দর ভিউ এবং দোলনা, নাগরদোলা, রাজবাড়ির উপরে কত সুন্দর মেঘ। এই সাইডে এসে দেখি আবার নাম লেখা। আমাদের তো আর বউ নাই, কার জন্য নিব। তো প্রায় সন্ধ্যা লেগে আসলো, এর জন্য আর আমরা থাকলাম না, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাতে অনেক মানুষ, জ্যাম ছিল ভালোই। হালকা বৃষ্টির পর আকাশটাও যেন সুন্দর। তো ভালোই এনজয় হলো আজকের ঘোরাঘুরি। সবাই ভালো থাকবেন ও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।